রাজ্য সরকারের পর্যটন দপ্তর উদ্যোগে রাজ্যের পর্যটন ক্ষেত্রগুলোকে আরও ঢেলে সাজানোর উদ্দেশ্যকে সামনে রেখে 32 কোটি 41 লক্ষ টাকা ব্যয়ে শুক্রবার রাজ্যের দুইটি স্থানে পর্যটন ক্ষেত্রের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যদিও সম্পূর্ণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ত্রিপুরা রাজ্যের চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে পর্যটন শিল্পের উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে পর্যটন শিল্পের সৌন্দর্যায়ন করা হবে। এই ক্ষেত্রে মোট ব্যয় হবে 32 কোটি 41 লক্ষ বেশি টাকা। রাজ্যের অন্যতম পর্যটন ক্ষেত্র কমলাসাগর কসবেশ্বরী মান উন্নয়ন কি পাচ্ছে 18 কোটি 78 লক্ষ টাকা ব্যয়ে কমলাসাগর কসবা মন্দির এলাকার জনগণ কিংবা ভক্তগণ, জেনে নেওয়া যাক। এই কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণে বিভিন্ন প্রকল্পে পর্যটন ক্ষেত্রের অত্যাধুনিক মান উন্নয়ন সহ আধ্যাত্মিক ও নান্দনিক পরিবেশ গড়ে তোলা হবে। ব্যবসায়ীদের স্বার্থে অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত স্টল, দর্শনার্থীদের উদ্দেশ্যে থাকবে মনোরঞ্জনের স্থান, শিশুদের উদ্দেশ্যে থাকবে বিভিন্ন বিনোদনমূলক কিংবা উন্নয়নমূলক পার্ক, অত্যাধুনিক মানের গেট, আধ্যাত্মিক ভাবধারায় উদ্বুদ্ধ দর্শনার্থীদের দরুন থাকবে প্রার্থনা করার এবং বসার স্থান। সব মিলিয়ে কমলাসাগর কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণ হয়ে উঠবে পর্যটকদের জন্য অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন পর্যটন ক্ষেত্র। এই জন্য পর্যটন দপ্তরের ব্যয় হবে মোট 18 কোটি 78 লক্ষ টাকারও বেশি। শুক্রবার এক নান্দনিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কমলাসাগর কসবেশ্বরী মন্দির প্রাঙ্গণে এই প্রকল্পগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া এই দিনে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা দেব সরকার, সিপাহীজলা জেলার জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ অন্যান্যরা। তারপর পর্যটন দপ্তরের প্রকল্পগুলির শিলান্যাস করেন। হ্যাঁ, তবে এখন একটাই প্রশ্ন, কবে নাগাদ এসব উন্নয়নমূলক কাজ হবে? আদৌ এলাকাবাসী সেই উন্নয়নমূলক কাজ দেখতে পাবে তো? প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের মতো প্রতিশ্রুতি থেকে যাবে? তিনি তো মাত্র 3 মাসের সময় দিয়েছিলেন, কসবা উন্নয়নের চিত্র পাল্টে যাবে। আবার তো এরকম হবে না। তবে একটা কথা, সময়ই বলবে। এদিকে প্রশ্ন উঠতে শুরু করেছে, মাত্র 2.5 বছরের মধ্যে এলাকার বিধায়িকা কি জনসমর্থন হারাতে চলেছে? আর যদি না এমন হয়ে থাকে, কমলাসাগর বিধানসভার প্রত্যেকটি পঞ্চায়েত কিংবা প্রত্যেকটি বিদ্যালয়, এমনকি সরকারি সব প্রতিষ্ঠান, এমনকি দেবীপুর পশু খামার আজ 12টার পর ছুটি কেন? তাছাড়া কমলাসাগর বিধানসভা ছাড়াও অন্য বিধানসভা থেকে কেন লোক আনতে হয়েছে গাড়ি গাড়ি বোঝাই করে? কারণ এমন হতে হবে। গত কয়েকদিন পূর্বে মধুপুর স্কুল মাঠে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। তিনি তখন বুঝতে পেরেছিলেন এলাকার বিধায়িকা জনসমর্থন হারানোর পথে। ওই অনুষ্ঠানে যত সামান্য লোক হয়েছিল, কাজেই মুখ্যমন্ত্রী সেই ওষুধ খেয়ে আজই ভূমিকা পালন করেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, কমলাসাগর বিধানসভার প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে 10ম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পড়ুয়া সকল ছাত্রছাত্রীদের প্রথম ঘন্টার পর থেকেই সেখানে নিয়ে গেল মঞ্চের চেয়ারগুলি পূরণ করার জন্য। তাহলে এখন একটাই বক্তব্য, কিংবা বলতে পারেন শিক্ষার জগৎ পুরোপুরি ভুলে গিয়েছে এলাকার বিধায়িকা। প্রায় 11টার পর থেকে বিকাল 4টা পর্যন্ত তাদেরকে কেউ দাঁড়িয়ে, আবার কেউ বা বসে প্রোগ্রাম উপভোগ করতে হয়েছে, নতুবা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কিংবা উচ্চপদস্থ আধিকারিকদের কড়াভাবে দাওয়াই দেওয়া হয়েছে যাতে কোনোভাবে অবহেলা না করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কভার বেড়া দেওয়ার পরেও কিংবা অন্যান্য দপ্তর থেকে গাড়ি বোঝাই করে লোক আনার পরেও যত সামান্য লোক কেন? প্রশ্ন জনমনের। এই হলো বর্তমান চিত্র কমলাসাগর বিধানসভার বিধায়িকার। অন্যদিকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিশালগড় সমষ্টি আধিকারিক কিংবা ভিডিও নিজে প্যান্ডেল পূরণ করার জন্য জোর করে অন্যত্র লোক প্যান্ডেলে নিজ হাতে দিয়ে যাচ্ছেন, যা থেকে জনগণ হতবাক। আজকে যখন আসছিলাম, আর আগেও আমি এসছি, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমি চলে এসছি এখানে। অর্থাৎ অন্যান্য যারা পর্যটকরা বাইরের থেকে আসবে, তারা কিন্তু তাদের পক্ষে অনেক সুবিধা হবে। এবং যা এখানে আজকে আমরা জানলাম যে প্রায় 51 কোটি টাকার উপরে কসবেশ্বরী মন্দির এবং চতুর্দশ দেবতার যে নতুন আঙ্গিনায় যে সাজানো হচ্ছে, প্রায় 51 কোটি টাকা এবিডি ফান্ড থেকে আমরা নিয়েছি। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে আমরা যে বাজেট ছিল, সেই বাজেট 2024-25-এ আমাদের বাজেট ছিল 27,000 কোটি টাকা।
এবং সেই জায়গায় আমরা গত বছরের যে বাজেট 25-26 সেখানে আমরা প্রায় 34,000 কোটি টাকা আমরা রেখেছি, অর্থাৎ এক জাম্পে আমরা প্রায় 4,000 কোটি টাকা আমরা সেখানে চলে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে কোনো জায়গায় ডেভেলপমেন্ট সম্ভব হবে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলার সুবাদে আমরা 7,000 কোটি টাকা আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমরা বাজেটে রেখেছি। এখন আমাদের যে বাজেট ইনফ্রাস্ট্রাকচার তো বিভিন্ন কারণে আমাদের করতে হয়। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার।